কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন দিল ফেল আসিছে। জানি না তো বোর্ডে ওদের সাথে কি গন্ডগোল হয়েছে না কি হয়েছে, আমরা তো কিছু জানি না। আমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে এসেছি, আশা করি যে ভালো ফলাফল আসবে, পরীক্ষার রেজাল্ট ভালো আসবে, কিছু না। তারপর পরীক্ষার রেজাল্ট যখন আসলে 24 জন ছাত্রছাত্রী সবাই ফেল। পরীক্ষা আমরা দিছি, ভালোভাবে পরীক্ষা দিছি, ফেল করার কোনো আমার আশাই নাই। আমি চিন্তা করি না আমি ফেল করবো। প্লাস আশা ছিল আমার, প্লাসের আশায় তো পরীক্ষা দিছি। আমরা সায়েন্স বিভাগে, তো আমাদের সায়েন্স বিভাগ দিয়েছে, কিন্তু সায়েন্সের কোনো শিক্ষকই নাই আমাদের মাদ্রাসায়। আমরা সুপারকে বলি, স্যার আমাদের স্কুলে তো আমরা সবাই সায়েন্স নিছি, কিন্তু আমাদের তো সায়েন্সের কোনো টিচার নাই, তাহলে আমরা কি করে পড়াশোনা করব? তখন তিনি নিজেই বলে, তো আমি কি করব? তারপরে বলি অ্যারাবিকে আমাদের হচ্ছে হাদিস আছে, তো অ্যারাবিক আমাদের ভালোভাবে পড়ায় না। আমরা এখন ওনাকে বলি যে আমাদের সমস্যা, তাকে বলা হয়, কিন্তু সে বলে আমি কি করব? তো একটা শ্রেণী শিক্ষকেরা কি করবে যদি সুপারি এসব কথা বলে? আমি খয়েরবাড়ি মির্জাপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার একজন ছাত্রী। 2024 সালে আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু ফেল আসলো। এটা শুনে অবাক যে মানে এটা কিভাবে সম্ভব। আর ফেল হতো তো 2-4 জন এটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু 24 জন একবারেই ফেল হবে এটা আমরা একবারে আশা করিনি। আর এটা হয়তোবা কোনো প্রতি বছরই আমাদের মাদ্রাসা থেকে ক্লাস উঠতো, তো এবারে যে এরকম হবে এরা হয়তোবা কোনো টেকনিক্যালি কারণে মাদ্রাসা নীল দেখাচ্ছে আর কি। ও সুপার ওই থাকে না, 1 ঘন্টা থাকার পরে চলে যায়, বলতেছে যে আমি অন্য শিক্ষক দেয়া আছে এই সাবজেক্টটা আমার। আমি বলছি সমস্যা নাই, না হলে পার্ট টাইম শিক্ষক রাখেন। বলছে টাকা কোথা থেকে হবে? সভাপতিকে ডাকেন, সভাপতিকে ডাকার পরে ব্যবস্থা করেন, টাকা মাদ্রাসা ফান্ড থেকে দেওয়া হবে। ওই গুরুত্ব দেয় না, মানে শিক্ষক গেলে সব গিলাই মনে করেন এই পেঁচাপেচি, এগুলা সব মেন 1 নম্বর সুপার দায়ী এর জন্য। সব ছাত্র ফেল করার 1 নম্বর মেন দায়ী আছে সুপার। 2 নম্বর আছে সভাপতি, 3 নম্বর আর মিজানুর বেচ্চি আছে এই শিক্ষকের স্টাফের। মানে তো 24টা ছাত্র দিয়েছে পরীক্ষা, বুঝছেন? দেওয়ার পরে তো এবারে তো বিভাগ নীল গেছে। কেন গেল? ওই সভাপতি সেক্রেটারি অবহেলায় গেল। ওরা যদি সভাপতি সেক্রেটারি যদি করা থাকতো তাহলে এই অবস্থা হতো না মাদ্রাসার। আমার মেয়ে পরীক্ষা দিয়েছে, প্রতিষ্ঠান তো ভালো, শিক্ষকেরাও ভালো, কিন্তু এর আগেও যে পরীক্ষা দিয়েছিল, গত বছর পরীক্ষা দিয়েছিল, এরকম হয় নাই। এই বছর যে কি কারণে এরকম হলো আমরা নিজেই বুঝতে পারছি না, শিক্ষকেরাও বুঝতে পারছে না যে পরীক্ষাটা কি কারণে এক হয়ে গেল, যে একটা ছাত্র পাশ করলো না। গত সালের এই প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়েছিল, কিন্তু এই বছর 2024 সালে যে কি ঘটলো সেটা আমরা কেউ বুঝতে পারতেছি না। অভিভাবকেরা না, শিক্ষকেরা না, এখানকার আশেপাশের লোকজন কেউ আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না যে এটা হলো কি। এটাতে কোনো টেকনিক্যালি সমস্যা না অন্য কিছু সমস্যা, সেটা আমাদের প্রতিষ্ঠানের প্রধান একটু তদন্ত করে জানাবে, তার আগে আমরা কিছু বলতে পারতেছি না। আসলে স্যার আমি তো প্রথম, তো এটা আমি শুধু জাস্ট এখানে তো ক্লাসের সুযোগ পাই নাই। তো নেক্সট আশা করি যতটুকু পারবো আমরা ছাত্রছাত্রীকে লেখাপড়ার মাধ্যমেই পাস করার ইনশাআল্লাহ চেষ্টা করব। সেই রেজাল্টে যখন বের হয়ে যায় তখন আমি লক্ষ্য করি যে আমার প্রতিষ্ঠান থেকে 24 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্য থেকে কেউই পাস করেনি। এই বিষয়টি আমি জানার পর নিজেই মর্মাহত। সেই সঙ্গে কেন জানি আমার প্রতিষ্ঠান প্রধান হিসাবে ধারণা হচ্ছে এটা কোনো টেকনিক্যালি ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। কারণটি হলো যে যেখানে 24 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেখানে কিছু অংশ পাস করবে না, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। তো বিষয়টি আফটার টাইমে ইনশাআল্লাহ এর খুঁটিনাটি দিক নির্দেশনাপূর্বক তদন্ত সাপেক্ষে আগামী দিনে এই বিদ্যাপীঠের কি করে পূর্বের ন্যায়, ইতিপূর্বে যেমন আমি 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত 2023 সাল পর্যন্ত প্রত্যেক বছর আমার ছাত্ররা 100%, 95%, 90%-এর নিচে কোনো দিনই পাশ করেনি। এই বছর
এমন ব্যত্যয় যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং সভ্য শিক্ষিত এই সমাজের মধ্যে কেউই মেনে নেওয়ার মতো নয়। তথাপিও আমি বলছি, আমার টেকনিক্যালি ত্রুটি এবং আভ্যন্তরীণ শিক্ষক এবং আমারও ব্যক্তিগত কোনো ত্রুটি যদি থেকে থাকে, আগামী দিনে ইন্ডিকেট করে এই জিনিসগুলো পরিচ্ছন্নভাবে সামনে ইনশাআল্লাহ এর গঠনমূলক ব্যবস্থা গ্রহণ করব।